ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রায় $120 পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ হয় গত এক সপ্তাহে দাম বেড়েছে 30% পর্যন্ত, যা 2022 সালের পর সর্বোচ্চ দাম বৃদ্ধি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মূল্যস্ফীতির চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে যায় 38% পর্যন্ত। তেল ক্ষেত্রে একের পর এক হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তথ্য বলছে, সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $119.50 পর্যন্ত উঠে যায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $119.48 পৌঁছায়। এদিকে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র আক্রান্ত হয়েছে। এতে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশগুলো। জ্বালানি বিশেষজ্ঞদের শঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে, যা ব্যারেল প্রতি $200 যেতে পারেও বলে শঙ্কা তাদের। ইতিমধ্যে বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে পরিবহন সংকট। পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনে তীব্র মূল্যস্ফীতি দেখা দিতে পারে। There will still be some significant disruptions of flow because the convoy system will be inherently slower than what prevailed previously, and in particular, gas could be impacted a lot more than oil. এদিকে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় নিজেদের মজুদ থেকে তেল সরবরাহের ঘোষণা দিয়েছে G7ভুক্ত দেশগুলো। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।